আমরা এখান থেকে কোন অংশগুলা একটু ভালো করে সৃজনশীলের জন্য পড়তে পারি? এমসিকিউর জন্য যেগুলো দাগায় দিছি সেগুলোই যথেষ্ট। সৃজনশীলের জন্য আমরা কোন অংশগুলা পড়তে পারি? আরব উপদ্বীপের একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা পড়বেন। আরব জাতিরা কেমন ছিল, বিদুইনদের বৈশিষ্ট্যটা পড়বেন। আইয়ামে জাহিলিয়ার পরিচয়টা পড়বেন। জীবন্ত কন্যা সন্তান কবরস্থ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চতুর্থ পরিচ্ছেদ, জাহিলি যুগে আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। এই চতুর্থ পরিচ্ছেদটা হচ্ছে সৃজনশীলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আইএমএ জাহেলিয়া নিয়ে এখান থেকে অনেক প্রশ্ন আসে, অনেকবার প্রশ্ন এসেছে, তাই আপনারা এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ ভাবে নিয়ে নেবেন। আইএমএ জাহিলিয়া কি? আইএমএ জাহিলিয়া হচ্ছে অন্ধকার যুগ। আইএমএ জাহিলিয়া শব্দের অর্থ কি? অন্ধকার যুগ। আইএমএ জাহিলিয়া কোন সময়কালকে বলা হয়? এখানে দুইটা মত আছে। কেউ কেউ মনে করেন হযরত আদম আলাইহিসসালামের সময় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব সময়টা পর্যন্ত আইএমএ জাহেলিয়া। কিন্তু এই যুগটা, এই সময়টা বা এই মতটা বেশি গ্রহণযোগ্য নয়। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে মত সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত আরবের হিজাজ ও তার পার্শ্ববর্তী অঞ্চলটাকেই বলা হয় আইয়ামে জাহিলিয়া। মানে পুরা বিশ্ব কিন্তু আইয়ামে জাহিলিয়ার অন্তর্ভুক্ত ছিল না, কারণ এর পাশাপাশি অনেক জায়গায় সভ্যতা ছিল। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনারা এই অংশটা একটু পড়ে দেখবেন যে এই অংশের সাথে মিলে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটা। ইসলাম পূর্ব যুগের আরববাসীরা ও আরব জাতি বলতে আইয়ামে জাহিলিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল, এবং অর্থাৎ হেজাজ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের অধিবাসীরা অন্যান্য অঞ্চলের অধিবাসীদের তুলনায় অধিকতর বর্বর, কুসংস্কারাচ্ছন্ন, নৈতিকতাহীন, উশৃঙ্খল এবং অজ্ঞানতায় নিমজ্জিত ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 633 খ্রিস্টাব্দে হীরা জয় করেন। হিজাজ এবং তার পার্শ্ববর্তী যে এলাকা ছিল সেগুলোই অন্ধকার যুগের সাথে মিলে যায়। রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, যত অবস্থা আছে শুধুমাত্র সাংস্কৃতিক অবস্থা ছাড়া সবগুলো অবস্থাই আরবের সবচেয়ে খারাপ অবস্থা ছিল। তার মানে আপনাদের যে পরীক্ষা যে কোনো প্রশ্নে আসুক বা উদ্দীপক যাই আসুক না কেন, যদি সাংস্কৃতিকের সাথে মিলে যায় তাহলে বলবেন যে তখনকার সাংস্কৃতিক অবস্থা ছিল আহ খুবই উন্নত। ইউরোপীয় আরবদের সংস্কৃতিকে প্রশংসা করত, আর বাকি যা আছে সব ছিল হচ্ছে অবনত, মানে অবনতি ছিল। তাদের যেমন রাজনৈতিক অবস্থা তাদের খুবই বিশৃঙ্খল ছিল, কারণ কেন্দ্রীয় কোনো সরকার ছিল না। মানে একটা একটা দেশ চালাতে হলে যদি কেন্দ্রীয় সরকার থাকে তখন সেখানে কিছুটা নিয়ন্ত্রণ থাকে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটটা অন্যরকম। অন্য অন্য রাষ্ট্রের দিকে তাকান, ওদের কেন্দ্রীয় সরকারই কিন্তু পুরা তাদের রাষ্ট্রটাকে সুন্দরভাবে চালাচ্ছে, কিন্তু বাংলাদেশের যেহেতু হয় না, কারণ বাংলাদেশের হইতে সময় লাগবে, কারণ বাংলাদেশ হচ্ছে যে আহ খাওয়ার একটা মানে সোনার হরিণ, যে আসে সে আগে এখান থেকে দক্ষণ করিতে চায়। অতএব রাজনৈতিক অবস্থা, আরবের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ, কারণ এখানে কোনো কেন্দ্রীয় সরকার ছিল না। এখানে গোত্রভিত্তিক শাসন ছিল, বিভিন্ন গোত্র ছিল। এই গোত্রটা একে অপরের সাথে সবসময় যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো। কাটাকাটি, মারামারি, হানাহানির ভিতরে লিপ্ত থাকতো। গোত্র পরিচালনা যিনি করতেন তাকে কি বলা হয়? শেখ বলা হয়। গোত্রপতি বা শেখ। গোত্রদ্বন্দ্ব বা কলহ, এরা সামান্য কিছু থেকে কিছু হলেই এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি, কাটাকাটি লেগে যেত, এবং তারা শুধু একবার শুরু হলে মাসকে মাস, বছরকে বছর এই যুদ্ধ চলতেই থাকতো। কি নিয়ে যুদ্ধ হতো? কি নিয়ে যুদ্ধের সূচনা হতো? এই যে তৃণভূমি, পানির জন্য, এবং হচ্ছে গৃহপালিত পশু নিয়ে। এই সাধারণ এই জিনিসগুলা নিয়ে তাদের ভিতরে কি হতো? যুদ্ধ হতো, এবং যুদ্ধগুলা চলতে থাকতো। তাই তাদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। এই কারণে এদেরকে বলা হয়, আরবিতে একে বলা হয় আইয়ামুল আরব বা আরবের দিন। এখান থেকে একটা এমসিকিউ, সেটা হচ্ছে যে আইয়ামুল আরব অর্থে কি? আরবের দিন। এবং হচ্ছে যে বিভিন্ন গোত্র একে অপরের সাথে কি নিয়ে যুদ্ধের সূত্রপাত হতো? তৃণভূমি, পানির জন্য, এবং হচ্ছে গৃহপালিত পশু। তখনকার যে নিয়মগুলা ছিল তার ভিতরে একটি ছিল খুনের বদলা খুন। কেউ যদি এক গোত্রের লোক অপর গোত্রের লোককে খুন করলে এই খুনের বদলা খুন হতো, অথবা হচ্ছে রক্ত বিনিময় প্রথা চালু ছিল। সামাজিক ও নৈতিক অবস্থা একবারে অত্যন্ত বাজে ছিল তাদের। এক কথায় সাংস্কৃতিক ছাড়া সব বাজে। সামাজিক অবস্থার ছিল কি? অনাচার, পাপাচার, দুর্নীতি, কুসংস্কার, অরাজকতা, ঘৃণ্য আচার অনুষ্ঠান, এবং হচ্ছে যে মদ, নারী, যুদ্ধ, এসব নিয়ে তারা ব্যস্ত থাকতো। কৌলিন্য প্রথা, এই কৌলিন্য প্রথা সম্পর্কে, এবং হচ্ছে যে নারীর অবস্থান, কৌলিন্য প্রথা, নারীর অবস্থান,
জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ দান, এগুলা থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। যে কৌলিন্য প্রথা কি? কৌলিন্য প্রথা হচ্ছে যে তৎকালীন আরব সমাজ বলতে শহরবাসী ও বিদুইনদের বোঝাতে এই উভয় সমাজে বিয়ে শাদী আচার অনুষ্ঠান বিদ্যমান ছিল, কিন্তু তারা বংশগত কৈলিন্য ও গোত্রগত মর্যাদা এত প্রকট ছিল যে অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা সমাজের সর্বত্র বিরাজমান ছিল। নারীর অবস্থান কি ছিল? জাহেলি যুগে নারীর অবস্থান ছিল মানে অতি নিম্নে। সামাজিক মর্যাদা বলতে তাদের কিছুই ছিল না। তারা মনে করতো নারীরা ছিল ভোগবিলাসের বস্তু। তারা কি করবে? তারা সন্তান জন্ম দিবে, এতটুকুই হচ্ছে নারীদের কাজ। আর কোন নারীরা কোনো সম্মানের অধিকারী ছিল না। অবৈধ প্রণয়, অবাধ মেলামেশা, একই নারীর বহু স্বামী গ্রহণ প্রথা ছিল ব্যাপক। ব্যভিচার এত জঘন্য আকার ধারণ করেছিল যে স্বামীর অনুমতিক্রমে কিংবা স্বামীর নির্দেশে অথবা পুত্র সন্তানের আশায় নারীগণ বহু পুরুষের সান্নিধ্য গমন করতে হতো। বিষয় সম্পত্তিতে স্ত্রীর কোনো অধিকার ছিল না। নারীদের প্রতি গৃহপালিত পশুর মতো ব্যবহার করা হতো। নারীও যে মানুষ, এই কথা তাদের স্মরণেই আসতো না। তাই আইএমএ জাহেলি যুগের নারীদের অবস্থান ছিল খুবই বাজে এবং অতি নিম্নে। দাস দাসীর অবস্থা কেমন ছিল? একই অবস্থা ছিল। দাস দাসীর অবস্থাও ছিল খুবই নিম্ন স্তরে। এখানে মানুষকে ক্রয় বিক্রয় করে দাস বানানো হতো। দাস দাসের জীবন ছিল অত্যন্ত দুর্বিষহ। মানবিক মর্যাদা এবং স্বাধীনতা বলতে কিছুই ছিল না। তাদেরকে হাট বাজারে পণ্যের মতো বিক্রি করা হতো এবং যে তাকে কিনতো সে হতো তার প্রভু। আর প্রভুর বিনা অনুমতিতে দাস দাসীগণ বিয়ে পর্যন্ত করতে পারতো না। যদিও করতো তারা অনুমতি নিয়ে বিয়া, কিন্তু তাদের সন্তানের মালিক হইতো তাদের প্রভু। এরপর হচ্ছে জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ দান। এখানে সবচেয়ে লজ্জাজনক যে অপমানজনক যে কাজটা সেটা হচ্ছে এটা। কন্যাদেরকে এত একটা অভিশাপ মনে করতো, তারা জন্মের সাথে সাথে তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। প্রাক ইসলামী আরবে জীবন্ত কন্যা শিশুকে কবরস্থ করার নিষ্ঠুর প্রথা প্রচলিত ছিল। দরিদ্রতার ভয়ে বিশেষ করে কন্যা সন্তানকে অভিশপ্ত, লজ্জাজনক ও অপয়া মনে করে জীবন্ত কবর দেওয়া হতো। কন্যা সন্তান জন্মদানকারী মাতার ভাগ্য নেমে আসতো অনেক কঠিন অত্যাচারের তীব্র কষাঘাত। এই ঘৃণ্য প্রথার উচ্ছেদ করে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, বস্তুত আমি তাদের এবং তোমাদের জীবিকা সরবরাহ করি। কিন্তু বাংলাদেশের নিয়মটা ভিন্ন। বাংলাদেশেও একই অবস্থা দেখা যাইতেছে। যদিও জীবন্ত দেয় নাই, কিন্তু আহ, জীবিত রেখেই কিন্তু অনেক অত্যাচার করে। যদিও কবরস্থ করে না, কিন্তু অত্যাচার করে। এবং সরকার তো আছে, সরকারের আমাদের নিয়ম হচ্ছে যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আবার কয়দিন পরে বলবে যে একটি সন্তানের বেশি না, না হলে ভালো হয়। কয়দিন পরে বলবে যে কোনো সন্তান নেওয়াই ভালো নয়, শুধু বিয়ে শাদী করলে হয়। এরপর আবার দেখা গেছে কয়দিন পরে বলবে যে বিয়ে শাদীর দরকার নেই, বিয়ে শাদী ছাড়াই ভালো হয়। এইভাবেই দেখা গেছে যে যারা সেকুলার আছে এভাবে আমাদের দেশটাকে পরিচালনা করবে। আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। ধর্মীয় অবস্থা কি? একই কথা, ধর্মীয় অবস্থা ভালো ছিল না তখনকার যুগে। কোন একত্ববাদের মানে এখানে ওহী আসেনি এবং একত্ববাদের কোনো কিছুই এখানে প্রকাশ পায়নি তেমন। আল্লাহ তাআলার কোনো নবী রাসূল এই কয়েকশো বছরের ভিতরে আসেনি। তাই তারা পাপাচার, অনাচার এবং হচ্ছে যে পূজা, মূর্তি পূজা, বিভিন্ন ধরনের চন্দ্র, সূর্য, তারকা এমনকি বৃক্ষ, প্রস্তর পর্যন্ত পবিত্র মনে করে তারা পূজা করা শুরু করতো। এই জন্য ধর্মীয় অবস্থা ছিল খুবই বাজে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটুকু। তায়েফবাসীদের যে মানে দেবী ছিল, এই যে তায়েফের যে দেবী ছিল, এই দেবীর নাম কি ছিল? আল্লাহ ছিল তায়েফবাসীদের দেবী, যেটা ছিল চার কোণার মাত্র একটি পাথর এবং কালো পাথরের তৈরি হচ্ছে আল মানা, ভাগ্যের দেবী। তাহলে ভাগ্যের দেবী কে? আল মানা ছিল ভাগ্যের দেবী। এ দেবীর মন্দির কোথায় ছিল? এ দেবীর মন্দির ছিল মক্কা ও মদিনার মধ্যবর্তী কুদের স্থানে এবং মদিনার আউস ও খাজরাজ গোত্রের লোকেরা এ দেবীর জন্য বলি দিত এবং দেবীকে সম্মান করত। নাকলা নামক স্থানে অবস্থিত মক্কাবাসীদের অতি প্রিয় দেবী আল উজ্জাকে কোরাইশগণ খুব শ্রদ্ধা করত। তার মানে আল উজ্জা কোথায়? আল উজ্জা কাদের দেবী? কোরাইশগণের দেবী, মানে মক্কাবাসীদের দেবী এবং খুব অতি প্রিয় দেবী। কাবা গৃহে, পবিত্র কাবা গৃহে 360টি মূর্তি ছিল। কাবা গৃহের মধ্যে সবচেয়ে বড় মূর্তির নাম হচ্ছে হোবল। হোবল ছিল মানুষ আকৃতি। এই হচ্ছে আপনাদের এখান থেকে এই অংশ থেকে এমসিকিউ যদি আসে এগুলো আসবে, এবং ধর্মীয় অবস্থা যদি আসে তখন আপনারা ওইভাবে লিখবেন। সেখানে তো ভালো কোনো কিছুই ছিল না। এই সম্প্রদায়ের কথাটা মাথায় রাখবেন যে হানাফি সম্প্রদায় কারা ছিল। আইএমএ জাহিলিয়া যুগের যতগুলো গোত্র আছে সেই গোত্রগুলোর ভিতরে একটি গোত্র ছিল বা একটা সম্প্রদায় ছিল যারা
বিশেষ করে তারা আল্লাহকে জানতো না, বাট তারা একত্ববাদে বিশ্বাসী ছিল। তো তারা মনে করতো যে এই পৃথিবীর যে পরিচালনা করছে সেখানে একজন আছে। তাই তারা একত্ববাদে বিশ্বাসী করতে, যারা একত্ববাদে বিশ্বাস করতো তাদেরকে বলা হয় হানাফি সম্প্রদায়। এই হানাফি সম্প্রদায়ের ভিতরে যারা ছিলেন তারা ছিলেন ওয়ারাকা বিন নওফেল, জায়েদ বিন আমর এবং আবু আনাস প্রমুখ। এবং যেই কয়জন ভণ্ডনবী আবির্ভাব হয় তার ভিতরেও কিন্তু এই হানাফি সম্প্রদায়ের ভণ্ডনবী ছিল। অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। মরুভূমি অঞ্চল ছিল, যার জন্য কৃষিকাজের উপযোগী ছিল না, ফলে খাদ্যদ্রব্যের উৎপাদন প্রয়োজনের তুলনায় কম ছিল। তাদের অর্থনৈতিক অবস্থা অনুন্নত ছিল। ভৌগোলিক পরিবেশ ও জীবিকার ভিত্তিতে ইসলাম পূর্ব যুগে আরববাসীদের কয়েকটি ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো হলো কৃষিজীবী, ব্যবসায়ী, সুদের কারবারি, কারিগর এবং মরুবাসী বিদয়ী। সবচেয়ে যাদের মর্যাদা অবস্থান ছিল তারা কারিগর শ্রেণী। কারিগররা মূর্তি পূজা মানে মূর্তি তৈরি করতো, এই জন্য তারা মর্যাদাবান। আর মরুবাসী বিদুইন ছিল যারা লুপ্তরাজ করতো এবং পশুচারণ করতো, তারাই মরুবাসী বিদুইন। সাংস্কৃতিক অবস্থা, এটাই গুরুত্বপূর্ণ, যে সাংস্কৃতিক অবস্থা খুব অত্যন্ত ভালো ছিল। যে কবিতার মাধ্যমে সাংস্কৃতিক চেতনা, প্রাক ইসলামী যুগে লিখন প্রণালী তেমন উন্নতি হয়নি বলে আরবগণ তাদের রচনার বিষয়বস্তুগুলো মুখস্থ করে রাখতেন। তাদের স্মরণশক্তি ছিল খুব প্রখর। তারা মুখে কবিতা পাঠ করে শোনাতো। কবিতার মাধ্যমে তাদের সাহিত্য প্রতিভা প্রকাশ পেত। এই জন্যই লোকগাথা ও জনশ্রুতির উপর নির্ভর করে পরবর্তীকালে আরব জাতির ইতিহাস লিখিত হয়েছে। এক কথায় তাদের এই কাব্যিক চেতনাই ছিল তাদের সর্বপ্রথম চেতনা আর কি। আমাদের যেরকম চেতনা যে এক এক সময় এক এক চেতনা আসে, ঠিক একই রকম ভাবে কবিতার মাধ্যমে যে আরবের চেতনা। আরবের সংস্কৃতির এই ঐতিহ্যবাহী প্রাচীন আরবি গীতিকাব্য অথবা কাসিদা সমসাময়িক কালের ইতিহাসে অতুলনীয়। 522 হতে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত রচনার সাবলীল গতি, স্বচ্ছ বাক্য বিন্যাস বৈশিষ্ট্য থাকলেও এর বিষয়বস্তু রুচিসম্মত ছিল না। যুদ্ধের ঘটনা, বংশগৌরব, বীরত্বপূর্ণ কাহিনী, উটের বিস্ময়কর গুণাবলী না ছাড়াও নারী, প্রেম, যৌন সম্পর্কিত বিষয়ের উপর গীতিকাব্য তারা রচনা করত। মানে তাদের সবকিছু ঠিক থাকলেও রুচিটা ভালো ছিল না আর কি। ঐতিহাসিক পিকে হিস্ট্রি বলেন যে কাব্যপ্রীতিই ছিল বিদুইনদের সাংস্কৃতিক সম্পদ। প্রাক ইসলামিক কাব্য সাহিত্যের প্রথম পর্যায়ে মিলযুক্ত গদ্যের সন্ধান পাওয়া যেত। কোরআন শরীফে এই ছন্দ ব্যবহৃত হয়েছে। কাব্য চর্চার রীতির মধ্যে উষ্ঠচালকের ধ্বনিময় সঙ্গীত হুদা। তাহলে উষ্ঠচালকের ধ্বনিময় সঙ্গীত কি? হুদা। এবং জটিলতার ছন্দ অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কাচিদা ছিল একটি মাত্র উৎকৃষ্ট কাব্যরীতি। বসুর যুদ্ধে তাগলিব বিন মুহাল্লিল সর্বপ্রথম দীর্ঘ কবিতা রচনা করেন। জোরালো আবেগময়, সাবলীল ভাষা ও মৌলিক চিন্তাধারাই ছিল এটি পুষ্ট। এই তারা কাব্যিক চেতনার মানুষ ছিল এক কথায়। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন বলেন আর যে সৃজনশীল বলেন, মোস্ট ইম্পর্টেন্ট ওকাজের মেলা। ওকাজের মেলা দিয়ে কিন্তু সৃজনশীল হয়, এটা ভালো করে মাথায় রাখবেন। এই ওকাজের মেলাটা আপনাকে ভালো করে করতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। ওকাজের মেলা কি? প্রাক ইসলামী যুগে আরবদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের ভাগ্নিতা। জিহ্বার জিহ্বার অপরন্ত বাচন শক্তির অধিকারী প্রাচীন আরবগণ অদূরে ওকাজের বাৎসরিক মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতা অংশগ্রহণ করতেন। ওকাজের বাৎসরিক সাহিত্য সম্মেলনে পঠিত 60টি ঝুলন্ত কবিতাকে সাবুল মোয়াল্লাকা বলা হয়। তাহলে সাবুল মোয়াল্লাকা বলা হয় কি? 60টি ঝুলন্ত কবিতা। এটা কি? এটা যে ওকাজের মেলায় যে কবিতা আবৃত্তি হতো, কবিতা পাঠ হতো, সেখান থেকে 60টা কবিতাকে পছন্দ করে ওই 60টা কবিতাকে স্বর্ণ দিয়ে লেখে কাবা শরীফের দেওয়ালে লাগিয়ে দিত বা ঝুলিয়ে দিত। এই জন্য বলা হয় এটাকে 60টি ঝুলন্ত কবিতা। এই হিচ্ছি ওকাজের মেলাকে একাডেমিক ফ্রান্সাইজ বলে আখ্যায়িত করা হয়। তাহলে ওকাজের মেলাকে আবার কি নামে আখ্যায়িত করা হয়? একাডেমিক ফ্রান্সাইজ। এবং সেটা কে উল্লেখ করেন? সেটা হিস্ট্রি। আরবে শেক্সপিয়ার বলতে কাকে উল্লেখিত করা হয়? ইমরুল কাইসকে। কবিতার বিষয়বস্তু ছিল যে ওই যে একটু আগে আমরা পড়ে নিছি অলরেডি, গোত্রীয় বীরদের বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধের বিবরণ, উটের বিস্ময়কর গুণাবলী, বংশগৌরব, অতিথি পরায়ণতা, নন নারীদের প্রেম, নারীর সৌন্দর্য, যুদ্ধ বিগ্রহ প্রভৃতি বিষয় ছিল তাদের কবিতার বিষয়বস্তু। যদিও সবকিছু ভালো ছিল, কিন্তু তাদের রুচিটা দুর্ভিক্ষ ছিল। মহানবী সাল্লাল্লাহু আবির্ভাব, এই অংশ থেকে তেমন কোনো প্রশ্ন আসবে না। এখান থেকে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত প্রাপ্তি 610 খ্রিস্টাব্দে। এটা একটু মাথায় রাখবেন, এখান থেকে প্রশ্ন আসবে না, কারণ এই প্রশ্নগুলো চলে গেছে আর পরবর্তী পঞ্চম থেকে অষ্টম পরিচ্ছেদের ভিতরে।
তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই উকাজের মেলা থেকে আরেকটা জিনিস সংগঠিত হয়, সেটা হচ্ছে হার্বল পূজার বা পাপাচারীদের সমর বা পাপাচারীদের যুদ্ধ বা পিজার যুদ্ধ। এই উকাজ মেলাকে কেন্দ্র করে সংগঠিত হয়। আমরা সেটা পরবর্তী হয়তোবা আহ পঞ্চম পরিচ্ছেদে পেয়ে যাব। তো আমরা তখন এটা দেখব। তো মূলত আমরা এখান থেকে কোন অংশগুলা একটু ভালো করে সৃজনশীলের জন্য করতে পারি, এমসিকিউর জন্য যেগুলো দাগায় দিছি সেগুলোই যথেষ্ট। সৃজনশীলের জন্য আমরা কোন অংশগুলা করতে পারি? সৃজনশীলের জন্য যদি আপনি সর্বপ্রথম হচ্ছে যে পড়েন, সেটা হচ্ছে যে আরব উপদ্বীপের একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা পড়বেন। আরব জাতিরা কেমন ছিল, এই আরব জাতি সম্পর্কে পড়বেন। বেদুইনদের বৈশিষ্ট্যটা পড়বেন, তারা কেমন ছিল। আর হচ্ছে যে আরববাসীদের ভৌগোলিক প্রভাব, এই অংশটা পড়বেন। এখান থেকে আর কোনো কিছু পড়ার দরকার নাই। প্রাচীন সভ্যতা থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে যে আহ, ব্যাবিলনীয় সভ্যতা আর হচ্ছে যে সুমেরীয় সভ্যতা, এই দুইটা সভ্যতা পড়বেন। আর এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বিশ্ব সভ্যতায় ব্যাবিলনীয়দের অবদান। আইএমএ জাহিলিয়ার পরিচয়টা পড়বে, রাজনৈতিক অবস্থা, তার সামাজিক অবস্থা পড়বেন, হচ্ছে নারীর অবস্থা, জীবন্ত কন্যা সন্তান কবরস্থ করা, দাস দাসীর অবস্থা, এটা ভালো করে পড়বেন। ধর্মীয় অবস্থায় ধর্মীয় অবস্থাটা পড়বেন। অর্থনৈতিক অবস্থা তেমন আসে না, তারপরও চাইলে আপনারা পড়ে রাখতে পারেন। সাংস্কৃতিক অবস্থাটা গুরুত্বপূর্ণ, এটা পড়বেন। আর কোনো কিছু আপাতত সৃজনশীলের জন্য এখান থেকে পড়ার দরকার নেই। এই হচ্ছে আপনাদের প্রথম 4 পরিচ্ছেদ, 1 থেকে 4 পরিচ্ছেদ। এখন এখান থেকে মূলত আমরা রিডিং পড়ার পরও আমরা বুঝি না যে প্রশ্নগুলো কেমন হবে। সেই জন্য আমি আপনাদের এই প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা অংশ থেকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি শার্ট নির্দেশ তৈরি করছি। এগুলো আপনাদেরকে শীট আকারে গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সাথে হচ্ছে যে এমসিকিউ থাকবে, সৃজনশীল থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এই 4 পরিস্থিতির সবকিছুই থাকবে। আপনারা সেটা গ্রুপে দিয়ে দিব এবং সেখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।